ওটা তো দেখে মনে হচ্ছে নীলিমা। হাতে শাখা, কপালে সিঁদুর, ওর আবার বিয়ে হলো কবে? রাজ কি এই খবরটা জানে? ওকে আমার জানাতে হবে। এ রাজ, রাজ! দীপ, তুই বল, কি হয়েছে? বন্ধু, নীলিমার কি বিয়ে হয়ে গেছে? না, কেন? কি উল্টোপাল্টা কথা বলছিস তুই? মনে হয় দেখলাম ওর বরকে নিয়ে ওদের বাড়িতে বেড়াতে এসেছে। ওর সঙ্গে আমার কিছুদিন ধরে কথা হচ্ছে না, কোনো খোঁজ খবর পাচ্ছি না। আর ওর যদি বিয়ে হবে, ও তো আমাকে বলতো যে আমার বাড়ি থেকে বিয়ের প্রেশার দিচ্ছে, তুমি কিছু একটা করো। ঠিক আছে বন্ধু, আমি নীলিমাদের বাড়িতে যাচ্ছি। নীলিমা, 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 এটা আমি কি দেখছি? তুমি যেটা দেখছো সেটা বাস্তব। নীলিমা, তোমার যখন বিয়ে ঠিক হয়েছিল আমাকে একবারও জানানোর মতো প্রয়োজন মনে করলে না? দেখো রাজ, তোমার কথা যখন দাদা জানতে পেরেছিল তখন হঠাৎ করে আমার বিয়ে ঠিক করে ফেলেছিল, আর আমার কাছ থেকে ফোন নিয়ে ফোন ভেঙে ফেলেছিল। রাজ, এই জন্য না আমি তোমাকে জানাতে পারিনি। রাজ, এটার জন্য সরি। সরি বললেই তো সব সমাধান, তাই না? রাজ, আমার যার সঙ্গে বিয়ে হয়েছে সে সরকারি চাকরি করে। আরে, আমি তো তোমার কাছ থেকে একটা বছর সময় চেয়েছিলাম, প্রতিষ্ঠিত হয়ে তারপর বিয়ে করব। দেখো রাজ, তখন তো তুমি বেকার ছিলে, একটা বছর পরে তুমি চাকরি পেতে কি পেতে না সেটা তো কনফার্ম ছিল না, তাই দাদার মুখের উপর না বলতে পারিনি। একদিকে তোমাকে ভালোবাসি, আর একদিকে একটা প্রতিষ্ঠিত ছেলে, আমি কি করব বুঝতে পারছিলাম না। তারপর অবশেষে আমি বিয়ে করে নিলাম। জানো রাজ, আমাদের না খুব ধুমধাম করে বিয়ে হয়েছে। আচ্ছা, তোমাকে কি আমার হাজবেন্ডের সঙ্গে দেখা করিয়ে দেবো? কি হয়েছে নীলিমা? কার সঙ্গে কথা বলছো? আমার জীবনে ও একটা মাত্র লোক যাকে আমি খুব ভালোবাসতাম। দাদা, আপনার কাছে আমার একটাই রিকোয়েস্ট, আপনার ওয়াইফকে এতটা ভালোবাসা দেবেন যেন আমাকে ভুলে আপনাকে ভালোবাসতে শুরু করে। सदा खुश रहो तुम, दुआ है हमारी।